হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দুটি এটিএমে দুদিনে 14 বার সন্দেহজনক লেনদেন হয়। সিসি ক্যামেরা দেখে হাতে নাতে পাকড়া উত্তরপ্রদেশের এক যুবক। এমন ঘটনা ঘটেছে মঙ্গলবার চুঁচুড়ার অফিস খোলার পর, কেননা বড়দিন উপলক্ষে বন্ধ ছিল ব্যাংকটি। ওই ব্যাংকটি চুঁচুড়ার চক বাজারে অবস্থিত। এদিন ব্যাংক খোলে। এদিকে ওই ব্যাংকের সঙ্গেই রয়েছে এটিএম কিয়স্ক। ব্যাংকের কর্মী অলোক পাল ব্যাংকে আসার পর হঠাৎই তার সিসি ক্যামেরার দিকে চোখ পড়ে। তিনি দেখতে পান এক যুবক এটিএম এর ভেতরে রয়েছে আর বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ যথেষ্ট সন্দেহজনক। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকের অন্যান্য কর্মীদের খবর দেন। এরপর নিচে নেমে নিরাপত্তা রক্ষীদের নিয়ে গিয়ে এটিএম থেকে ওই যুবককে ধরে ফেলেন তারা। খবর পাঠান চুঁচুড়া থানায়। পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাংক কর্মীরা পুলিশকে জানান তাদের এটিএমে টাকা ঢোকানোর ব্যাপারে চুক্তিবদ্ধ আছে যে এজেন্সি, তারা জানিয়েছে দুদিনে 14 বার সন্দেহজনক লেনদেন হয়েছে দুটি এটিএম থেকে, যার একটি চকবাজারে রয়েছে এবং অন্য এটিএমটি ফুলপুকুর ব্রাঞ্চে রয়েছে। শাটার জ্যাম করে এ ধরনের লেনদেনের ঘটনা ঘটায় এটিএম প্রতারকরা। এটিএম লেনদেন হওয়ার পর একটা কোড পড়ে, সেটা থেকে জানা যায়। এক্ষেত্রে এটিএম এ টাকা তোলা যায়নি দেখিয়ে ব্যাংক থেকে ক্লেমও করা যায়। ওই ব্যাংকের ম্যানেজার সুরঞ্জন হালদার জানান দুদিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এদিন এক সন্দেহজনককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত জানায় তার বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ বিষয়টি রহস্য উদ্ধার করুক, আর তাকে আরও জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই কোনো বড় চক্র এর সাথে জড়িয়ে রয়েছে। অভিযুক্ত যুবক জানায় তার নাম সোনু কুমার। তার এক বন্ধু ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়, সেই বন্ধুকে চুঁচুড়ায় আসতে বলেছিল বলে জানায় অভিযুক্ত যুবক। সোমবার ধৃত সোনু নাকি চুঁচুড়া এসে বাসস্ট্যান্ডে রাত কাটায় আর এদিন সকালে এটিএম এ টাকা তুলতে যায় চক বাজারে। তার বোনের এটিএম কার্ড দিয়ে সে টাকা তুলছিল বলে জানায় অভিযুক্ত যুবক সোনু কুমার। এদিকে সে পুলিশকে জানায় বন্ধুকে ফোন করলে তাকে পাওয়া যায়নি, অথচ এদিন পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে বন্ধুর সঙ্গে। এরপর ওই ফোন পুলিশ যেই ধরেছে কথা বলার জন্য, অমনি ফোনটি কেটে দিয়েছে অন্য প্রান্তে কথা বলতে থাকা সোনুর বন্ধু। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এছাড়াও সোনুর কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি থাকায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে সোনুকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বন্ধুর খোঁজ চালাচ্ছে পুলিশ। থানার তদন্তকারী অফিসার জানান দুদিনে 14 বারে 1,59,500 টাকা তোলা হয়েছে। ওই ব্যাংকের সিইও জানান এটিএম জ্যাম করে টাকা লুটের ঘটনা এর আগেও ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভিন রাজ্যের গ্যাং জড়িত থাকে, আর এবার সচেতন ছিলেন তারা, সেজন্যই হাতে নাতে একজনকে ধরা গেছে। চুঁচুড়া থানার এক তদন্তকারী অফিসার জানিয়েছেন অভিযুক্তকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে নিশ্চয়ই আরও কেউ জড়িত আছে। তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। যদি ওই ভিন রাজ্যের যুবককে হাতে নাতে ধরতে না পারত, তাহলে কোনোভাবেই জানা সম্ভব হতো না কে বা কারা এত টাকা তুলে নিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে এমন কাণ্ড ঘটিয়ে চলছে, যা সত্যি অভাবনীয় বটে। এখন পুলিশ যদি গ্যাংটিকে ধরতে সক্ষম হয়, তাহলে সেটা যথেষ্ট মঙ্গলজনক হবে সকলের জন্য। फ्रेंड ने कॉल करा था तो यहाँ पे आया था, फ्रेंड का फोन ऑफ हो गया। आई एम नो मनी, सो एटीएम से निकाल लिए थे तो जाम नहीं किए थे, वो पकड़े थे, पकड़ने के लिए खड़े थे ऐसे।